আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের আবারও গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি। ক্লাসটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই ক্লাসটা আজকে মূলত দেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, দ্বিতীয়ত হচ্ছে লোডশেডিং। আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখনও কারেন্ট নাই। আমি আইপিএস এর লাইটটা জ্বালিয়ে তারপরে ভিডিওটা রেকর্ড করছি, তারপরেও ভিডিও বানানো যায় যদি গরমটা একটু কম পড়ে। আজকে সকালবেলা থেকে মেঘলা দিন, গরমটা একটু কম, এই জন্যই মূলত আজকে ক্লাসটা রেকর্ড করা। ইনশাল্লাহ আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কারণ তোমরা এই টপিকে বারবার করে কমেন্ট করছিলে ভাইয়া প্রোনাউন রেফারেন্স রিলেটেড ক্লাস দেন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে ইনশাআল্লাহ আমরা প্রোনাউন রেফারেন্সের যে বেসিক নিয়মগুলো আছে এই বেসিক নিয়মগুলো শিখিয়ে দিব, যেগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে একেবারে 95% বলবো না 100%ই তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে বেসিক নিয়ম শিখে পরীক্ষার হলে যায়, গ্রামার অংশ টোটালি তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। প্রতি বছর ইংরেজি দ্বিতীয় পত্রে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, ইনশাআল্লাহ আমরা এবার টার্গেট নিয়েছি ইংরেজিতে কেউ ফেল থাকবে না। বিশেষ করে আমাদের ক্লাসগুলো যারা করবে প্রত্যেকে ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। প্রোনাউন রেফারেন্স শেখার আগে আমাকে শিখতে হবে প্রোনাউনটা আসলে কি। প্রোনাউন বলতে আমরা আসলে কি বুঝি? নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহৃত হয় ওইগুলো হচ্ছে প্রোনাউন। এখন নাউনের পরিবর্তে হি হতে পারে, শি হতে পারে, হিজ হতে পারে। এই যে নাউনের পরিবর্তে আমি এগুলো ব্যবহার করছি না, এবং বাক্যের ভিতর এই ব্যবহারগুলোই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আর মূলত এই ব্যবহার বিধির নিয়মগুলোই আমাকে শিখতে হবে, যে কোনটা কোথায় হবে, সঠিক জায়গা বুঝে সঠিক জিনিসটা বসানো, এই নিয়মগুলোই আমাকে শিখতে হবে। যদি এই নিয়মগুলো শিখে যেতে পারি তাহলে পরীক্ষার হলে আমার প্রশ্নে যেটাই আসুক আমি সহজে অ্যান্সার করতে পারবো। আমরা এখানে যে নিয়মগুলো লিখে রেখেছি প্রায় 7টা নিয়ম, এই 7টা নিয়ম শিখলে তোমার 95% প্রবলেমে ইনশাল্লাহ আজকের ভিডিওতে সলভ হয়ে যাবে। এমনও হতে পারে যে আমাদের এই 7টা নিয়ম রিলেটেড প্রশ্নগুলোই তোমার পরীক্ষায় আসছে, তখন তোমার 100% অ্যান্সারই তুমি ইজিলি করতে পারবে। প্রথমত 1 নম্বরে নিয়মটা হচ্ছে নাউন কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন তা দেখে প্রোনাউন বসাতে হবে। আমাদের মূল প্রোনাউন রেফারেন্সের কাজ মূলত এইটাই, যে আমার যে নাউনটা থাকবে এই নাউন দেখে পরবর্তীতে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা আমাকে বসাতে হবে, সেটা হচ্ছে নাউন বুঝে। এখন নাউনটা প্রথম নিয়ম, নাউনটা ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, অর্থাৎ নাউনটা কোন পার্সন, এই পার্সন বুঝে নাউনের পরিবর্তে আমি বাক্যে কোনটা বসাবো, প্রথমত এই নিয়মটা জানতে হবে। কারণ কি এই নিয়ম রিলেটেড প্রশ্ন তোমার পরীক্ষায় 100% থাকবে। নাউন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই নাউনের পরিবর্তে তোমার বাক্যে হয় আই বসবে অথবা উই বসবে। নাউন যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এই নাউনের পরিবর্তে তোমার বাক্যে ইউ বসবে। ওকে, নাউন যদি থার্ড পার্সন হয় তাহলে এই নাউনের পরিবর্তে তোমার বাক্যে হয় হি বসবে অথবা শি বসবে অথবা দে বসবে অথবা ইট বসবে। সেটা নাউন বুঝে বসাতে হবে, যে নাউন ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, কোন পার্সন, এই পার্সন বুঝে পরবর্তীতে আমি যেখানে প্রোনাউন বসাবো ওইখানে আমাকে ইউজ করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি, একটু উদাহরণটার দিকে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে সোহেল ইজ মাই ফ্রেন্ড, শি ইজ অনেস্ট। বলো তো এটা ঠিক আছে কিনা? আমি যে এতক্ষণ নিয়মটা শিখালাম এই নিয়ম অনুযায়ী এটা ঠিক আছে কিনা? যারা এই নিয়মটা ভালো করে দেখেছে ইনশাল্লাহ পরীক্ষার হলে তো জীবনে ভুল হবেই না। এই একটা নিয়মের দ্বারা তোমার প্রশ্নে যে পরীক্ষায় 100% আসবে এই রিলেটেড একটা প্রশ্ন, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। একটাও আসতে পারে, একাধিকও আসতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি। সেই সাথে যারা এই নিয়মটুকু ভালো করে বুঝেছে যে নাউন কোন পার্সন এইটা বুঝে পরবর্তীতে আমাকে প্রোনাউন বসাতে হবে, এই নিয়মটা যারা বুঝেছে যে ফার্স্ট পার্সন হলে কি, সেকেন্ড পার্সন হলে, থার্ড পার্সন হলে কি, তারা বলতে পারবে যে আমি এখানে যে উদাহরণটা লিখেছি এই উদাহরণটা টোটালি ভুল। কেন ভুল একটু বলে দিই। সোহেল এটা কোন পার্সন বলো তো? এটা তো থার্ড পার্সন। থার্ড পার্সনের নিয়ম কি? থার্ড পার্সন হলে হি, শি, দে, ইট এগুলা বসবে। ক্লিয়ার? যদি থার্ড পার্সন অর্থাৎ নাউনটা যদি ছেলে হয় তাহলে বসবে হি,
মে হলে শি, এবং যদি কোনো প্রাণী বা অন্যান্য কিছু থাকে সেক্ষেত্রে ইট বসতে পারে। ঠিক আছে, এখন আমার এখানে উদাহরণ সোহেল, অর্থাৎ আমি কি ছেলে। যদি ছেলে হয় তাহলে আমি যেহেতু আমার নাম সোহেল, তার মানে কি থার্ড পার্সন মানে হি অর শি বসবে। যদি ছেলে বা মেয়ে হয় সেক্ষেত্রে ছেলে হলে হি বসবে। আমি এখানে কি দিয়েছি? শি দিয়েছি। এখানে মূলত শি হবে না, এখানে মূলত হবে হি। পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে এইখানে মূলত এই নাম থাকলে নামের পরিবর্তে তোমাকে কি বসাতে হবে। যখনই এই প্রশ্নটা আসবে যদি ছেলে হয় তাহলে এখানে তুমি শি এর জায়গায় হি দিবে। এই যে হি করেছো না, হয়ে গেছে। এটার পরিবর্তে তুমি পরীক্ষার হলে নাম্বার পাবে। অর্থাৎ এরকম প্রশ্নগুলোই আমাদের রেফারেন্সে দিয়ে থাকে। একদম ইজি না, একদম সহজ। যারা এই ভুলটা ধরতে পেরেছিল তারা পরীক্ষার হলে আপাতত এই নিয়ম রিলেটেড প্রশ্ন আসলে সেটাতে কোনোদিনও কোনো ভুল করবে না। এবার 2 নম্বর নিয়ম শিখো। নাউন পুরুষ না মহিলা, অর্থাৎ জেন্ডার দেখে প্রোনাউন বসাতে হবে। নাউন পুরুষ না মহিলা জেন্ডার দেখে তারপরে প্রোনাউন বসাতে হবে। প্রথম নিয়মে আমি অলরেডি এর মনে করো যে প্রায় 50% তোমাকে শিখিয়ে ফেলেছি। নাউন যদি মেল হয়, অর্থাৎ যদি পুরুষ হয় সেক্ষেত্রে এখানে তোমাকে হি বসাতে হবে। ফিমেল হলে শি বসাতে হবে। আর অবজেক্ট বা অ্যানিমেল হলে এখানে ইট বসাতে হবে। যে নিয়মটা 50% তোমাকে আমি প্রথমের ভিতর শিখিয়ে দিয়েছি। অর্থাৎ দ্বিতীয় নিয়মটা 50% তুমি প্রথম নিয়মে শিখে ফেলেছো যখন আমি এই উদাহরণটা বুঝিয়েছি। আমার বাক্যে যে নাউনটা দেওয়া আছে এটা যদি ছেলে হয় তাহলে হি হবে, যদি মেয়ে হয় শি হবে। অবজেক্ট বা অ্যানিমেল হলে সেক্ষেত্রে ইট ব্যবহৃত হবে। যেহেতু আমরা এখানে দেখছি এটা হচ্ছে ছেলে অর্থাৎ মেল, সেই ক্ষেত্রে এখানে হি হবে। যদি ফিমেল হতো সেক্ষেত্রে এখানে শি হতো। এই বিষয়টা মাথায় রাখবে। ছোট্ট একটা উদাহরণ, রিনা ইজ ভেরি কাইন্ড, তারপরে শি হেল্পস এভরিওয়ান। এখানে কি কোনো ধরনের কোনো ভুল আছে? নিয়মটা একটু দেখো। নাউন পুরুষ না মহিলা অর্থাৎ জেন্ডার বুঝে আমাকে বাক্যে প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে জেন্ডার বুঝে যেহেতু ইউজ করতে হবে সেক্ষেত্রে জেন্ডার যদি ছেলে হয় তাহলে ব্যবহার করতে হবে কি? হি। যদি মেয়ে হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে শি। তাহলে এখানে লেখা আছে রিনা ইজ ভেরি কাইন্ড, শি হেল্পস এভরিওয়ান, অর্থাৎ রিনা হচ্ছে মেয়ে, এই মেয়ের পরিবর্তে আমি এখানে প্রোনাউন ব্যবহার করেছি শি। তার মানে কি বাক্যটা সঠিক আছে। আশা করি এই নিয়ম রিলেটেড যে প্রশ্নটা তুমি পরীক্ষার হলে পেতে যাচ্ছ সেই প্রশ্নে আপাতত তোমার কোনোদিনও কোনো ভুল হবে না, একদম ক্লিয়ার। 3 নম্বর উদাহরণ, নাউন সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখে প্রোনাউন বসাতে হবে। অর্থাৎ আমার বাক্যে যে নাউনটা আছে এই নাউনটা সিঙ্গুলার অর্থাৎ একক নাকি প্লুরাল একাধিক, এইটা দেখে পরবর্তীতে আমাকে প্রোনাউন বসাতে হবে। যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হি, শি, ইট এইগুলো তুমি ব্যবহার করতে পারবে। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দে, উই এগুলো তুমি ব্যবহার করতে পারবে। ওকে, এখানে কিন্তু নিয়ম একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তুমি যদি যখনই প্রথম নিয়মটা তুমি শিখলে তখন তোমার দ্বিতীয় নিয়মের 50% ওকে। যখন তুমি দ্বিতীয় নিয়মটা শিখলে এবং প্রথমটা শিখলে 3 নম্বর নিয়মের 50% ওকে। অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা নিয়ম মাথায় রাখলে আরেকটা নিয়মের অর্ধেক এমনি কমপ্লিট হয়ে যায়। এখানে নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে তোমাকে হি, শি, ইট এগুলো ব্যবহার করতে হবে। আর প্লুরাল হলে দে, উই এগুলো ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে দা বয়েজ, এখানে যদি দা বয়েজ না থেকে যদি দা বয় থাকতো তাহলে কি হতো? সিঙ্গুলার হতো। এখানে দা বয়েজ অর্থাৎ একাধিক বালক, এখানে কি প্লুরাল। যেহেতু এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে, দা বয়েজ আর প্লেইং, এখানে দেখো আমরা কি উদাহরণে কি বুঝলাম? যদি নাউন প্লুরাল হয় তাহলে দে বা উই বসে। যেহেতু এখানে দা বয়েজ এটা হচ্ছে কি প্লুরাল, সেক্ষেত্রে আমরা এখানে প্রোনাউনটা কি বসাবো? দে বসাবো। অর্থাৎ এখানে যে বাক্যটা আছে এই বাক্যটা সঠিক। আমি কিন্তু এর মাঝে অনেকগুলো ভুল বাক্য লিখেছি, অনেকগুলো সঠিক বাক্য লিখেছি, এগুলো তোমাকে ধরতে হবে। আমি নিয়মটা দেখাচ্ছি, এগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা আমি একটু বোর্ড থেকে সরে দাঁড়াই, এই টোটাল বোর্ডে দেখো তো আর কোনো জায়গা কোনো ভুল কোনো কিছু আছে কিনা একটু খুঁজে বের করো তো। নিয়ম অনুসারে খুঁজে বের করতে হবে। আচ্ছা তোমাকে খোঁজার টাইম দিলাম, একটু খুঁজে দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে কারেক্ট আছে, কারণ কি দা বয়েজ এটা হচ্ছে প্লুরাল। আমরা সাধারণত নিয়ম জানি যে নাউন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা যে প্রোনাউনটা ইউজ করব যদি প্লুরাল হয় তাহলে দে বা উই বসে। যেহেতু এখানে বয়েজ, দা বয়েজ এটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে আমাদের ওইখানে প্রোনাউন বসবে দে, দে আর হ্যাপি। ওকে, এইবার 4 নম্বর নিয়মে আসি। এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, দ্যাট দিয়ে ক্লজ। এখানে একটু বানানটা ভুল আছে, আমি এটা ঠিক করে দিই।
ক্লোজ যোগ করতে হবে, অর্থাৎ হু, হুইজ, দ্যাট। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই তিনটার কোনটা কোথায় বসবে তোমার প্রোনাউন রেফারেন্সে, অর্থাৎ যখন প্রশ্নটা পড়বে কোথাও তোমাকে হু বসাতে হবে, কোথাও হুইজ বসাতে হবে, কোথাও দ্যাট বসাতে হবে, এর কোনটা কোথায় বসবে এর নিয়মটা একটু শিখে রাখো। পার্সন যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু বোঝায়, যে নাউনটা আসলে কোনো ব্যক্তি রিলেটেড, সেক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ওইখানে প্রোনাউনটা অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউনটা অবশ্যই হু দিতে হবে, মাথায় থাকবে, হু দিতে হবে। থিঙ্ক রিলেটেড, সেক্ষেত্রে হুইজ ব্যবহার করতে হবে। যদি বোথ অর্থাৎ উভয় কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। ছোট্ট একটা উদাহরণ, দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে নাউনটা কি, দ্য গার্ল অর্থাৎ মেয়েটি। এই মেয়েটি অবশ্যই পার্সন অর্থাৎ ব্যক্তি। যেহেতু ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু বোঝালেই হু ব্যবহৃত হবে, অর্থাৎ আমরা যখনই প্রোনাউন রেফারেন্স করতে যাব, বিশেষ করে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেহেতু হু ব্যবহার করতে হবে, ব্যক্তিকেন্দ্রিক থাকলেই হু অর্থাৎ পার্সন কেন্দ্রিক থাকলে হচ্ছে হু, থিঙ্ক কেন্দ্রিক থাকলে হচ্ছে হুইজ, এবং উভয় বোঝাতে দ্যাট ব্যবহার করতে হবে। এই বাক্যে যেহেতু দ্য গার্ল অলরেডি বলে দিয়েছে যে পার্সন রিলেটেড, সেক্ষেত্রে অবশ্যই এখানে হু ব্যবহার করতে হবে। দ্য গার্ল পরীক্ষার হলে যখন এখানে বসাতে বলবে, তখন চোখ বন্ধ করে হু বসিয়ে দিবে। এই নিয়মটা বিশেষ করে মাথায় রাখবে যে কোথায় আমাকে হু বসাতে হবে, কোথায় হুইজ বসাতে হবে, কোথায় দ্যাট বসাতে হবে। এই নিয়ম রিলেটেড একটা প্রশ্ন তোমার পরীক্ষার হলে ইনশাল্লাহ আসবে। এইখানে হু হবে, কারণ কি দ্য গার্ল হচ্ছে পার্সন, কারণ কি আমরা জানি পার্সন থাকলে সাধারণত হু ব্যবহার করা হয়। পরবর্তীতে 5 নাম্বার নিয়ম, এভরিওয়ান, সামওয়ান, নোবডি হলে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহৃত হয়। সিঙ্গুলার প্রোনাউনটা একটু খেয়াল করো, এভরিওয়ান শুড ডু হিজ অথবা হার ডিউটি, অর্থাৎ হিজ অথবা হার এই প্রোনাউনটা ব্যবহৃত হবে। অর্থাৎ তুমি এখানে হিজও বসাতে পারো, হারও বসাতে পারো। যেহেতু এখানে পার্সোনালি কোনো কিছু ইন্ডিকেট করছে না, কারণ এখানে হিজ বা হার তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া হিজ দিব নাকি হার দিব, ব্যক্তি কিন্তু কোনো কিছু বোঝাচ্ছে না। এভরিওয়ান যে কেউ হতে পারে, সামওয়ানও যে কেউ হতে পারে, নোবডি কেউ না হতে পারে। অর্থাৎ এখানে কোনো কিছু স্পেসিফিক ভাবে কাউকে টার্গেট করে বলছে না, সেক্ষেত্রে এখানে হিজ অথবা হার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। পরবর্তীতে 6 নাম্বার উদাহরণটা আমরা দেখি, যদি সেন্টেন্সে প্রোনাউন কোন নাউনকে বোঝাচ্ছে স্পষ্ট না হয়, তাহলে প্রোনাউন ব্যবহার না করে নাউন রিপিট করতে হয়। অর্থাৎ এটা হচ্ছে বাক্যে, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা দিবে এই প্রশ্নে টোটালি আনক্লিয়ার থাকবে, তোমার যে প্রোনাউনটা তুমি ইউজ করবে এটা আনক্লিয়ার থাকবে, কোনটা ব্যবহার করতে হবে তুমি এটা বুঝতে পারবে না। যেমন ধরো, যদি সেন্টেন্সে প্রোনাউন কোন নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ আমার সেন্টেন্সে যে প্রোনাউনটা ইউজ হবে এই প্রোনাউনটা কোন নাউনকে বোঝাচ্ছে এটা যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে নাউনটাকে কি করতে হবে, নাউনটাকে রিপিট করতে হবে। উদাহরণটা একটু দেখি, সোহেল মিট করিম অ্যান্ড হি ওয়াজ হ্যাপি। এই হিটা কি প্রোনাউন, একটু বুঝিয়ে দিই। আমি প্রথমে বলেছিলাম যে এখানে কোনো কিছু ভুল আছে কিনা এটা একটু খুঁজে দেখবে, এটাই হচ্ছে সেই ভুল। এখানে একটু ভুল করা আছে। কি ভুল করা আছে আবার একটু বলি, যে প্রশ্নে যদি সেন্টেন্সে প্রোনাউন কোন নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সে যে প্রোনাউনটা দেওয়া আছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। এখানে সোহেল মিট করিম, সোহেলও নাউন, করিমও নাউন, ঠিক আছে, দুইটা নাউন। এই নাউনের পরিবর্তে এখানে এসে ব্যবহৃত হয়েছে হি। এই হিটা কোন নাউনকে বোঝাচ্ছে এটা কি ক্লিয়ার? সোহেলের পরিবর্তেও হি হতে পারে, আবার করিমের পরিবর্তেও হি হতে পারে। এই হিটা আমাকে এখানে সোহেল বোঝাচ্ছে নাকি করিম বোঝাচ্ছে আমি বুঝবো কিভাবে? বোঝার কোনো ওয়ে আছে? কোনো উপায় নাই। তাহলে নিয়মটা কি, যদি সেন্টেন্সে প্রোনাউনটা কোন নাউনকে বোঝাচ্ছে এটা ক্লিয়ার না হয়, তাহলে নাউনটা কি করতে হবে, রিপিট করতে হবে। অর্থাৎ এখানে আমার উত্তর হবে সোহেল মিট করিম অ্যান্ড সোহেল ওয়াজ হ্যাপি, অর্থাৎ নাউনটাকে আমি আবার রিপিট করলাম। অর্থাৎ এখানে হিটা হচ্ছে ভুল, এখানে যদি আমি সোহেল বসিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। মার্কারে কালি শেষ, এখানে সোহেল বসিয়ে দিলে এই প্রোনাউন রেফারেন্সটা একদম কারেক্ট হয়ে যাবে। আবার বলছি, এরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষায় যে 100% থাকবে এই নিশ্চয়তা আমি দিচ্ছি। বাক্যে প্রোনাউন কোন নাউনকে ইন্ডিকেট করছে এইটা যদি না বোঝা যায়, অর্থাৎ নাউন মনে করো দুইটা, পরবর্তীতে ওই দুইটার পরিবর্তে বাক্যে হি ব্যবহার করা হচ্ছে, এখন ওই হিটা কোন নাউনকে বোঝাচ্ছে এটা ক্লিয়ার না, তখন তোমার অত কিছু পাবার দরকার নেই, তুমি ওই নাউনটাকে রিপিট করে দিবে। অর্থাৎ প্রথমে যে বসিয়েছি না যে সোহেল মিট করিম অ্যান্ড হি ওয়াজ হ্যাপি, আমি হি কেটে দিয়ে, অর্থাৎ যেহেতু ক্লিয়ার না সেক্ষেত্রে আমি তো ওখানে প্রোনাউন ব্যবহার করতে পারবো না, ওই প্রোনাউনের পরিবর্তে আমি নামটাই দিয়ে দিব যে সোহেল ওয়াজ হ্যাপি। এখন আমাকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে যে আমি এই সোহেলকে বলছি যে সোহেল ওয়াজ হ্যাপি। এবার কিন্তু ক্লিয়ার হলো, আনক্লিয়ার ছিল এবার ক্লিয়ার হলো। এই আনক্লিয়ার রিলেটেড প্রশ্ন একটা তোমার পরীক্ষার হলে থাকবেই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোশ্চেনগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার হলে থাকবে যে ব্যবহারগুলো, সেগুলো হচ্ছে হিজ, হার, হিম এই রিলেটেড
তোমার বাক্যে ব্যবহৃত হবে, এই রিলেটেড প্রোনাউন তোমার বাক্যে ইউজ হবে, এরকম প্রশ্ন আসবেই। তখন তুমি একটু খেয়াল করে দেখো, মালিকানা বোঝাতে অর্থাৎ বাক্যে যখনই এমন মিনিং বোঝাবে যে তার বই, তার কাজ, তার হোমওয়ার্ক, এই রিলেটেড কোনো কিছু বোঝাবে, তখন ওই তারের ওইখানে তোমাকে হয় হিজ ব্যবহার করতে হবে, অথবা হার ব্যবহার করতে হবে, অথবা হিম ব্যবহার করতে হবে। আমি যদি ছোট্ট করে বলি যে মালিকানা বোঝাতে, কোনো কিছুর মালিকানা বোঝাতে, যে তার কাজ, তার হোমওয়ার্ক বা তার বই, এরকম মালিকানা কোনো কিছু বোঝাতে ওইখানে হয় হিজ ব্যবহার করতে হবে অথবা হার ব্যবহার করতে হবে। যদি মেইল হয় সেক্ষেত্রে তুমি এখানে হিজ ব্যবহার করতে হবে, আর যদি ফিমেল হয় ওইখানে তুমি হার ব্যবহার করবে। এবার আসি আরেকটা, হিম। যখন কোনো কাজ তার উপর করা হয়, এরকম যদি মেইল থাকে ওইখানে হিম ব্যবহার করবে, আর ফিমেল থাকলে ওইখানে হার্স ব্যবহার করবে। অর্থাৎ একদম সিম্পল নিয়ম, হিম, হিজ, হার, এই তিনটা তোমার প্রশ্নে থাকবেই, এই রিলেটেড প্রশ্ন তোমার আসবেই যেখানে এই তিনটা ব্যবহার করতে হবে। যদি মালিকানা কোনো কিছু বোঝায় যে তার কাজ, তার বই, তার কোনো কিছু, এরকম পুরো বোঝায় যে মালিকানা কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে এখানে হিজ অথবা হার ব্যবহার করতে হবে। হিজ হচ্ছে যদি মেল হয় হিজ ব্যবহার করবে, আর যদি ফিমেল হয় ওইখানে হার ব্যবহার করবে। এবার আসি হিমের ব্যবহার, হিম অথবা হার্সের ব্যবহার। যখন কোনো কাজ তার উপর করা হচ্ছে, এরকম কোনো কিছু বোঝায় যে আই স হিম, মানে আমি তাকে দেখছি, তার উপর কিন্তু করা হচ্ছে, আমি তাকে দেখছি, সে কোনো কাজ করছে না বা তার মালিকানা কোনো কিছু বোঝাচ্ছে না। আই স হিম, আমি তাকে দেখছি, এই রিলেটেড কোনো কিছু যখন বোঝাবে তখন ওইখানে তোমাকে হিম ব্যবহার করতে হবে। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? এখন এই যে আমি টোটাল নিয়মগুলো শিখালাম, এগুলো হচ্ছে একদম বেসিক, এই বেসিকের নিয়মগুলো নিয়েই তোমার পরীক্ষার হলে আসবে। আর এক্সট্রা নিয়ম পড়ার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আমি যে কয়েকটা নিয়ম শিখালাম, এই বেসিকগুলো যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে মাথায় নিয়ে যেতে পারে, এই বেসিক দিয়েই প্রোনাউন রেফারেন্সের টোটাল 95% প্রবলেম সে সলভ করতে পারবে। আমি বললাম না, যদি ভাগ্য ভালো থাকলে এই নিয়ম রিলেটেড এই টোটাল প্রশ্নগুলো তোমার পরীক্ষার হলে আসতে চলেছে, সেক্ষেত্রে এই নিয়মগুলো মাথায় রাখলেই যথেষ্ট। এবার আমরা এতক্ষণ যে নিয়মগুলো শিখলাম, এই নিয়মগুলো দিয়ে আমরা কিছু প্রশ্ন সলভ করব। সেই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলেও একদম ইজিলি সলভ করতে পারবে। এক নম্বরে, রহিম ইজ অ্যান অনেস্ট বয় ড্যাশ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড এভরিওয়ান লাইকস ড্যাশ। এখানে দুইটা আছে, এই দুইটার সলভ তোমাকে করতে হবে। রহিম ইজ অ্যান অনেস্ট বয়, পরবর্তীতে ড্যাশ আছে। এই রহিমটা কি? রহিমটা হচ্ছে একটা নাউন। সাধারণত নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করব, একটু নিয়মটা দেখি। যে নাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই নাউনের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ইউজ করব, সেই প্রোনাউনটা হয় হি হবে অথবা শি হবে। যদি মেইল হয় সেক্ষেত্রে হি, ফিমেল হলে শি। যেহেতু এখানে রহিমটা হচ্ছে মেইল, সেক্ষেত্রে এখানে হবে রহিম ইজ অ্যান অনেস্ট বয়, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড এভরিওয়ান লাইকস ড্যাশ। অর্থাৎ সবাই তাকে কি করে? পছন্দ করে। নিয়মটা কি বলতো? যখন কোনো কাজ তার উপরে করা হয়, সবাই তাকে পছন্দ করে। যদি কাজ তার উপরে করা হয় তাহলে এখানে কি বসে? হিম বসে। তাহলে এখানে কি হবে? যে এভরিওয়ান লাইকস হিম। ওকে, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। রিনা ইজ এ কাইন্ড গার্ল ড্যাশ হেল্প দ্য পোর। অনেকটা এখানে যে 2 নম্বর উদাহরণটা আমরা দিয়েছি সেই 2 নম্বর উদাহরণের মতো। প্রথম উদাহরণে আমরা নিয়মটা কি শিখেছিলাম, যে যদি নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি অর শি বসবে। এখানে নাউনটা হচ্ছে একজন মেল, এই জন্য কি বসেছিল? হি বসেছিল। 2 নাম্বারটাই নাউনটা হচ্ছে একজন ফিমেল, রিনা, তাহলে এখানে কি বসবে? শি বসবে। শি হেল্পস দ্য পোর। পরবর্তীতে দিস ব্যাগ ইজ ড্যাশ, অর্থাৎ এই ব্যাগটি তার। এখানে আমরা কি বলেছিলাম, যে যদি মালিকানা কোনো কিছু বোঝায় তাহলে হিজ অথবা হার যে কোনো একটা ব্যবহৃত হবে। যদি মেল হয় অর্থাৎ ছেলে, সেক্ষেত্রে অবশ্যই হিজ হবে, আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে হার ব্যবহৃত হবে। সেক্ষেত্রে এইখানে উত্তরটা হবে দ্য ব্যাগ ইজ হার্স, অর্থাৎ ব্যাগটি তার। 3 নম্বরে, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড ড্যাশ আর ভেরি হ্যাপি বিকজ দেয়ার টিম হ্যাজ অন। এখানে নিয়মটা একটু দেখো, দ্য বয়েজ, অর্থাৎ এখানে নাউনটা কি? প্লুরাল। প্লুরাল থাকলে আমরা কি বুঝি, যে প্লুরাল যদি থাকে তাহলে যে প্রোনাউনটা ইউজ করব ওই প্রোনাউনটা দে বা উই হবে। যেহেতু এখানে দ্য বয়েজ আছে অর্থাৎ প্লুরাল, সেক্ষেত্রে আমরা এখানে প্রোনাউনটা কি ব্যবহার করব? দে ব্যবহার করব। এবার 4 নাম্বার একটু খেয়াল করি। এভরিওয়ান শুড ডু ড্যাশ ডিউটি সিনসিয়ারলি। এভরিওয়ানের একটু নিয়মটা দেখি, যে এভরিওয়ান, সামওয়ান, নোবডি হলে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহৃত হয়, অর্থাৎ হিজ অথবা হার, এই সিঙ্গুলার প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। যেহেতু এখানে বলা হয়েছে এভরিওয়ান শুড ডু ড্যাশ ডিউটি সিনসিয়ারলি, এখানে যদি আমি হিজ দিই তারপরেও হবে, এখানে যদি আমি হার দিই তারপরে হবে। কারণ কি এখানে পার্সোনালি কাউকে ইন্ডিকেট করছে না, যে ছেলে বা মেয়ে, মেল বা ফিমেল এরকম ইন্ডিকেট করছে না। যেহেতু ইন্ডিকেট করছে না সেক্ষেত্রে আমি হিজও দিতে পারি, হারও দিতে পারি। এবার 5 নম্বরে, দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার অ্যান্ড দ্য বুক ড্যাশ আই বট ইয়েস্টারডে ইজ ভেরি ইউজফুল।
এই 5 নাম্বারটা আমি আর করবো না, এই 5 নাম্বার উদাহরণটা তোমরা আমাকে সলভ করে দিবে এবং নিয়ম অনুসারে দিবে যে এই 5 নাম্বার উদাহরণটা এইটা উত্তর এবং কেন উত্তর হলো এটা সলভ করে দিবে। যদি করতে পারো সেক্ষেত্রে বুঝবো যে আজকের ক্লাসটা সার্থক। প্রোনাউন রেফারেন্স তুমি পরীক্ষার হলে এভাবে ইজিলি অ্যান্সার করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।